কয়েকজন মানুষ তখন সেই কাদার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। সাবধানে নামা, দড়িটা যেন ছিঁড়ে দিস না। খুব অদ্ভুত আচরণ করছে। তখন ঠিক মাটির নিচ থেকে একটা শব্দ ভেসে আসতেছে। ঠক ঠক। সবাই গ্রামের লোকজন চিৎকার করে শুরু করে দেয় এবং একসাথে সবাই দৌড়াতে দৌড়াতে সে কবরস্থানের কাছে চলে যায়। কবরের সামনে পৌঁছে সবাই থমকে যায়। করিমের কবরের মাটি ফেটে উপরে কাদা মাখা দাগ, আর সাদা কফনের কাপড়টাও বাইরে বেরিয়ে আছে। এটা এটা কি করে সম্ভব? কেউ কি রাতে কবর খুঁড়েছে? না না, এটা বাইরে থেকে মাটি খোঁড়ার দাগ নয়। এই মাটির ফাটলগুলো দেখে বোঝা যাচ্ছে তো কেউ নিচে থেকে খোঁড়ার চেষ্টা করে উপরে এসেছে। সবাই তখন চুপ হয়ে যায়। এরপর কাদের কাকা ধীরে ধীরে কবরের পাশে বসে পড়ে। আমি তখনই বুঝতে পেরেছি কি কি বুঝেছিলেন? করিমকে কবর দেওয়াটা ঠিক হবে না। সেই রাতে জাহেদ একা বাড়ি ফিরে এসেছে। তার চারপাশে তখন ঘন কুয়াশা। সেই ঘন কুয়াশা ভেদ করে একটা আওয়াজ সে ভেসে পায়। কে যেন ভেজা পায়ে টপ 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 করে হেঁটে চলেছে, কে? কিন্তু কোনো উত্তর আসে না। হঠাৎ তখন জাহেদ দেখতে পারে তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একদম কফনে মোড়া এবং মাথাটা নিচু দিকে করে। তার শরীর থেকে আস্তে আস্তে পানি গড়িয়ে পড়ছে। এই শুনছেন আপনি? আপনি কে? এরপর সেই লোকটা আস্তে আস্তে তার মাথাটা উপর দিকে তুলতে থাকে। তখন জাহেদ দেখতে পারে তার চোখগুলো পুরো লাল, মুখে কিরাম যেন কাদা লেগে আছে। করিম ভাইয়া! এরপর সে ধীরে ধীরে পা এগোতে থাকে। তার গলা থেকেও ভেজা শব্দ বের হচ্ছে। অন্ধকার ছিল। সেই দৃশ্য দেখে জাহেদ তখন খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সে ওইখান থেকে দৌড় দিয়ে পালায়। এরপর তারা সবাই আস্তে আস্তে কাদের কাকার বাড়িতে জড়ো হতে থাকে এবং তারপর তারা কাদের কাকাকে জিজ্ঞেস করে, কাকা, সত্যিটা বলুন। আজকের দিনে দাঁড়িয়ে আর চুপ থাকবেন না। কাকা কাকা, তাড়াতাড়ি বলুন। তারপর কাদের কাকা সব ধীরে ধীরে সব সত্য ঘটনা তাদেরকে বলতে থাকে। করিমকে কবর দেওয়ার সময় আমি ওর আঙুল নড়তে দেখেছি। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। মানে তখনও বেঁচে ছিল? হয়তো তখনও বেঁচে ছিল আমাদের করিম ভাইয়া। তাহলে কাদের কাকা, আপনি ওই রকম দৃশ্য দেখে কাউকে কিছু বলেননি কেন? আপনার তো বলা দরকার ছিল। করিম ভাইয়া তো তাহলে তখনও বেঁচে ছিল। না 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 না, আপনার অবশ্যই এই কথাটা আগে আমাদের বলা দরকার ছিল। এত জোর পানি পড়ছিল, আমি তো ভেবেছিলাম আমি ভুল দেখেছি। তার মানে আমরা ওকে বেঁচে থাকা অবস্থায় কবর দিয়ে দিয়েছিলাম আর ও মাটি চাপা পড়ে মারা গেছে। এরপর কাদের কাকা মাথা নিচু করে দেয় এবং ওইখানে থাকা ছেলেগুলো যে যার মুখের দিকে তাকাতে থাকে। এরপর আস্তে আস্তে রাত্রি নেমে আসে। তারপর ওরা সবাই আস্তে আস্তে সেই কবর দেওয়ার জায়গায় চলে যায় এবং কাদের কাকা আস্তে আস্তে সেই কবরটাকে খুঁজতে থাকে। আর একটুখানি করলেই করিমের লাশ পাওয়া যাবে। এরপর কবরের জায়গাটা খোঁড়ার পর সবাই ওখানে একে অপরের দিকে চেয়ে তাকিয়ে থাকে, কিন্তু ওইখানে তারা কিছুই দেখতে পায় না। কবর যেখানে ওরা দিয়েছিল সেই জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে এবং ওই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তখন লাশটা কোথায় গেল? হঠাৎ তখন ভেজা গলায় একটা কণ্ঠস্বর ভেসে আসে তাদের কানে, আমি এখানে আসি। সবাই তখন ঘুরে তাকায়। অন্ধকার ভেদ করে তখন ওরা দেখতে পারে করিম ভাইয়া তাদের সামনে দাঁড়িয়ে আছে। তোরা সেদিন আমাকে অন্ধকারে ফেলে রেখে চলে গেছলি কেন?
আমার যে ওখানে ধূপ বন্ধ হয়ে গেছে। খুব খুব অন্ধকার ছিল ওখানে। দৌড়াও সবাই দৌড়াও। কিছু কবর কখনো বন্ধ থাকে না।